হায় হায়, রোজ রোজ চোরটা পান্তা ভাত চুরি করে খাচ্ছে। ওরে বাবা, এ কি অবস্থা! চোরটা তো আমাকে জ্বালিয়ে মারছে। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি রাজার কাছে যাব নালিশ জানাতে। মনে হয় বুড়িটা ঘুমিয়ে পড়েছে। যাই বুড়ি, পান্তা ভাতগুলো খেয়ে আসি। বুড়িটা তো খুব মজার ঘুমোচ্ছে। ঘুমাও, আরো বেশি করে ঘুমাও। হায় হায়, রোজ রোজ চোরটা পান্তা ভাত চুরি করে খাচ্ছে। ওরে বাবা, এ কি অবস্থা! চোরটা তো আমাকে জ্বালিয়ে মারছে। ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি রাজার কাছে যাব নালিশ জানাতে। কি গো বুড়িমা, কোথায় যাচ্ছ? আমি একটু মহারাজার রাজপ্রাসাদে যাচ্ছি, ওখানে কিছু কাজ আছে। আচ্ছা, যাও, ফেরার পথে আমাকে নিয়ে যেও। খুব গরম পড়েছে, এই গাছের নিচে একটু জিরিয়ে নেই। অনেকক্ষণ ধরে তো জিরালা, এখন রাজার মেহেল যাই। এই যে বুড়িমা, যাচ্ছ কোথা? আমি রাজার কাছে যাচ্ছি নালিশ জানাতে। কিসের নালিশ বুড়িমা? চোরে আমার রোজ রোজ পান্তা চুরি করে খাচ্ছে তেরে। ক্ষমা করবেন বুড়িমা, পান্তা চুরির নালিশ রাজামশাই নেন না কারা? নালিশ না নেওয়ার কারণে বুড়িমা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। বুড়িমা বাড়ি ফেরার পথে কাকড়াটাকে জল থেকে উঠিয়ে নিয়ে বাড়ির দিকে যেতে লাগে। বুড়িমা বাড়ি আসার পরে কাকড়াটাকে কলসিটার ভিতরে রেখে দেয়। প্রতিদিন পান্তা চুরি করে খাওয়ার মজাটা আলাদা। ওরে বাবারে, এটা কি কামড়ালো! বাবারে বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাই। বাবা, বাবারে, খুব বাঁচা বেঁচে গেছি। আর কোনোদিন পান্তা চুরি করে খাবো না। বুড়িমা, কালকে যা চোরটাকে যা শাস্তি দিয়েছিলা, আর কখনো পান্তা চুরি করতে আসবে না। ধন্যবাদ কাকড়া ভাই।